হঠাৎ করেই দিক পরিবর্তন হলো ঘূর্ণিঝড় শক্তির। দিক পরিবর্তন করে ক্রমশ পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলের দিকেই এগিয়ে আসছে। তাহলে ঠিক কখন এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়বে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। রাতের দিকে উত্তরবঙ্গে কমলা সতর্কবার্তা জারি রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও আবার হাওয়ার গতিবেগ হতে পারে 60 থেকে 70 কিলোমিটার। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এই 3 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 21 তারিখ এবং 23 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর, মালদাতেও থাকছে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের নদিয়া এবং 24 পরগনা, হাওড়া, কলকাতা সহ ইস্ট মেদিনীপুরে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। 22 তারিখেও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে বাংলাদেশ, ত্রিপুরা, শিলচর, মণিপুর এবং বিশেষ করে অসমের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যেই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সেই নিম্নচাপ থেকেই কিন্তু ঘূর্ণিঝড় শক্তির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর, যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে, এমনটাই সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত বলা মুশকিল যে এই ঘূর্ণিঝড় মে মাসের 29 তারিখ না 30 তারিখ না 31 তারিখ কোন দিন উপকূলে আছড়ে পড়বে সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিশেষ কিছু জানানো হয়নি। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।